গ্রীষ্মের খরতাপ থেকে নিস্তার পাওয়ার কোনো খবর আবহাওয়া অফিসের কাছে নেই। আবহাওয়াবিদরা বলছেন বুধবার নাগাদ তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে তা ক্ষণস্থায়ী। তাই তাপপ্রবাহের সতর্কবার্তার মেয়াদ আরও বাড়ছে। প্রখর রোদ আর গরমে জনজীবন বিপর্যস্ত। চরম ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবীদের জন্য সময়টা খুবই কষ্টের। জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন, কিন্তু প্রচণ্ড তাপে কাজ করতে পারছেন না। দিনের বেলা আর্দ্রতা থাকছে প্রায় ৮৬%, পাশাপাশি রাতে স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকছে। ফলে বিপাকে পড়ছে শিশু ও বয়স্করা। বাচ্চাদের তো খুবই অবস্থা খারাপ, ওরা ঘেমে যাচ্ছে, ঘাম বসে আবার ঠান্ডা লেগে যাচ্ছে, ওদের টেক কেয়ার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গরমে। যে তাপমাত্রা, ওয়েদারটাও খুব খারাপ, মানুষও আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা গাড়ি চালাই বড় পারি না, টাকা পয়সা ইনকাম করতে পারি না, আমাদের অনেক সমস্যা গরমের জন্য। গরমে সহ্য না করতে পেরে শরবত খাইতেছি বারে বারে, সকাল থেকে এই পর্যন্ত ২৫০ টাকা শরবত খেয়েছি খালি। আবহাওয়া অফিস বলছে ২৪-২৫ এপ্রিল তাপমাত্রা কিছুটা কমবে সিলেট সহ কিছু অঞ্চলে, তবে ২৭-২৮ তারিখে আবার তা বেড়ে যাবে। মে মাসেও এ ধারা অব্যাহত থাকবে। বর্তমানে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপমাত্রা। বাকি বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এ অবস্থা থেকে আপাতত নিস্তার পাওয়ার কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। পুরো এপ্রিল মাস ধরে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে। ২৪-২৫ তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে ২৭-২৮ তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা। তিনি জানান, চলমান তাপপ্রবাহের সতর্কবার্তার মেয়াদ আরও বাড়তে পারে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।